হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগতম। এটা হলো রবিবারের ভিডিও। রবিবার মানেই আমাদের বাড়িতে একটু অলস সকাল। তাই আজ ঘুম থেকে উঠে দেখি 9টা বেজে গেছে। ঘুম থেকে উঠেই যখন পর্দা সরিয়ে বাইরে তাকালাম, মনটা ভালো হয়ে গেল। পুরো আকাশটা দেখো কালো মেঘে ঢাকা, আর মাঝে মাঝে হালকা বাতাস বইছে। এমন ওয়েদার দেখলে আমার ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। যাই হোক, চলো গল্প করতে করতে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। ব্রেকফাস্টে আজ বানিয়েছিলাম চিড়ের পোলাও, যা অনেক কম টাইমে হয়ে যায়। আর আজ জানো তো, চিড়ের পোলাওটা খেতে অসাধারণ হয়েছিল। সবাই খুব মজা করে খেলাম। ব্রেকফাস্ট শেষ করে চলে এলাম দুপুরে রান্নার জন্য। আমার যে হেল্পিং হ্যান্ড আছে, ও দুপুরে রান্নার অনেকটাই গুছিয়ে দিয়ে যায়, তাই আমার রান্না করতে অনেকটা সুবিধা হয়। আজ দুপুরের মেনুতে মটন, ভাত আর সঙ্গে একটা ভাজা। তাই এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে চলছে মাটন রান্না। মাটনটা আমি সেদ্ধ করে তারপরে রান্না করি। আর মাটন থেকে যে স্টকটা বেরোয় ওটাও ফেলি না, ওটা দিয়েই পুরো মশলাটা কষে নিই। টেস্ট খুব সুন্দর হয়, তোমরা একবার ট্রাই করে দেখো। এই মেঘলা দিনে ছোটবেলায় কত মজা ছিল। বৃষ্টিতে ভিজে ভিজে খেলাধুলো, আর গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা মায়ের হাতের। বড় হয়ে যাওয়ার পরে জীবন অনেক বদলে গেছে, কিন্তু মেঘলা আকাশ দেখলে এখনো পুরনো স্মৃতি মনে পড়ে যায়। রান্না করতে করতে ভীষণ গরম করছিল, তাই এসে বসলাম। এসে দেখি বাবাই খুব মন দিয়ে পাজল সাজাচ্ছে, আর একটা পিস খুঁজে পাচ্ছে না। আমাকে ওটাই জিজ্ঞাসা করছে। তাই আমি বললাম, তুমি কোথাও ফেলেছো, ওটা খোঁজো। বলছে, লেটস গো অ্যান্ড সার্চ মাম্মা। তাই ওর সঙ্গে কিছুক্ষণ ওটাই খুঁজলাম। মা হওয়ার পর বুঝেছি এই ছোট ছোট মুহূর্তগুলো আসলে অনেকটা আনন্দ দেয়। এরপর কিচেনে গিয়ে রান্না শেষ করে স্নানে চলে গেছিলাম। স্নান সেরে রোজকার মতো স্কিন কেয়ারটা করে নিলাম। আজ অনেকটা লেট হয়ে গেছিলো বাবাইকে খাওয়ানোর জন্য, তাই ও এসে বারবার আমাকে বলছে, মাম্মা আই এম ফিলিং হাংরি। ওর মুখটা দেখে কষ্ট হলো, আবার হাসিও পেল। তাই কিচেনে গিয়ে ওর জন্য ভাত তরকারি সব বেড়ে নিলাম। ওর ভাত বেড়ে বসিয়ে দিয়ে জল আনতে গেছি, আর ততক্ষণে দেখি ও নিজেই খাওয়া শুরু করে দিয়েছে। আমি এসে আবার ওকে বললাম, যা হাত ধুয়ে আয়, আমি তোকে খাইয়ে দিচ্ছি। তাই ও চললো হাত ধুতে। আর গল্প করতে করতে ওকে খাওয়ালাম। ওর সঙ্গে এই সময়টা অনেক গল্প হয়, স্কুলের গল্প, বন্ধুদের গল্প, আবার কখনো কখনো এমন সব প্রশ্ন করে যার উত্তর খুঁজতে আমরাই চিন্তায় পড়ে যাই। আমরা চেষ্টা করি যতটা সম্ভব স্ক্রিন টাইমটা কম করতে, তাই ওর সঙ্গে এত গল্প করতে হয়। ওর লাঞ্চ শেষ হলে আমরাও লাঞ্চ করতে বসে পড়ি। আজ মটন হয়েছে বলে কলা পাতায় খেতে খুব ইচ্ছে করছিল, তাই আগেই আনিয়ে রেখেছিলাম। খাওয়ার পর একটু রেস্ট নিয়ে সবাই মিলে রেডি হয়ে নিলাম, একটু বেরোবো। কিছু দরকারি কাজ ছিল, আর একটু টুকটাক কেনাকাটাও করার ছিল। আর ঘুরতে যাবে বলে ওর আনন্দটা দেখো, নাচানাচি শুরু করে দিয়েছে। বাবাইকে জুতোটা পরিয়ে দিয়ে তাড়াতাড়ি বেরোচ্ছিলাম, কারণ একটু লেটও হয়ে গেছিল। আর তাড়াহুড়ো করে গাড়িতে উঠে পড়লাম। আর গাড়িতে উঠে থেকে এনার শুরু হয়েছে নন স্টপ বকবক। এটা কি, ওটা কেন, এসব বলতে বলতে
হঠাৎ বলে, বাবা আই ওয়ান্ট টু ড্রাইভ কার। বোঝো, সবাই তো হেসে ফেললাম, আর ওকে বুঝিয়ে বললাম আর একটু বড় হও তারপর। রাস্তা দিয়ে যেতে যেতে আজকের আকাশটা বারবার মন কেড়ে নিচ্ছিল। কোথাও কালো মেঘ, আবার কোথাও আবার সোনালি আলো। মনে হচ্ছিল প্রকৃতি নিজের হাতে ছবি এঁকে রেখেছে। আজকের মেঘলা আকাশ আর বৃষ্টি ভেজা কলকাতাকে দেখতে যেন অপূর্বই লাগছিল। সব কাজ শেষ করে গেলাম বাগুইহাটি। আসলে গিয়েছিলাম ঠাকুরের একটা বাসন আর ছেলের পাশবালিশের কভার আনতে। কিন্তু আমরা মেয়েরা তো একটা জিনিস কিনতে গিয়ে একটা জিনিস নিয়ে বাড়ি ফিরতে পারি না, তাই দেখো কত কিছু কিনে ফেলেছি। এইভাবেই কেটে গেল আজকের দিনটা। আজকের ব্লগটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি মুখে থেকো। বাই।